দুবরাজপুরে দ্বন্দ্বের জেরবার তৃণমূল। এসআইআর এর ওয়ার রুম পরিদর্শন করতে গিয়েছিলেন কাজল শেখ, কিন্তু তৃণমূল নেতৃত্বের একাংশ সেখানে গেলেন না। তাদের অভিযোগ, তাদের নাকি কিছুই জানানো হয়নি। অনেকে আবার এও অভিযোগ করলেন ইচ্ছাকৃতভাবেই নাকি অন্ধকারে রাখা হয়েছে। আর এসব দেখে শুনে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। কদিন আগে দুবরাজপুরের হেতমপুরে এসে গোষ্ঠীদ্বন্দ্বের বিরুদ্ধে বার্তা দেন অনুব্রত। একই বার্তা বারবার দিয়েছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব, কিন্তু কেষ্ট কাজল শিবিরের দ্বন্দ্ব যে মেটার নয় তারই যেন ফের প্রমাণ মিলল দুবরাজপুরের হেতমপুরেই। সেখানে তৃণমূলের এসআইআর ওয়ার রুম ভিজিট করেন কাজল শেখ, কিন্তু সেখানেই দেখা মিলল না তৃণমূল নেতৃত্বেরই একাংশের। ঢিলছুড়া দূরত্বে তৃণমূলের একটি এসআইআর সহায়তা শিবিরে বসে থাকতে দেখা গেল পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষের মতো নেতাকে। এমনকি কাজলের অনুষ্ঠানে অনুপস্থিত রইলেন হেতমপুর অঞ্চলের তৃণমূল সভাপতিও। আমরা কিন্তু কোনো খবর জানি না, আমাদের কেউ কোনো নেতৃত্ব বলেনি, না ব্লক নেতৃত্ব না অঞ্চল নেতৃত্ব বা কেউ কোনো খবর আমাদেরকে দেয়নি যে এখানে আজকে সভাধিপতি কাজল শেখ আসছেন। হ্যাঁ, ইচ্ছাকৃতভাবে তো হতেই পারে। সংবাদ মাধ্যমের প্রশ্নের মুখে অবশ্য কোন দলের কথা এড়ালেন কাজল শেখ। আমার ওখানে যাওয়ার সময় ছিল না, ওখানেও আমি যেতাম। তারা বাড়িতে বাড়িতে যারা ফর্ম ফিল আপ করতে পারছে না, ওরা আমার দলের কর্মী, ওদের কাছে গিয়ে ওখানে ফর্ম ফিল আপ চলছে, ওরা ফর্ম ফিল আপ করছে, সবাই নিজেদের দায়িত্ব পালন করছে। আমাদের মধ্যে না তো কোনো দ্বন্দ্ব আছে, না কোনো ভেদাভেদ। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে, তৃণমূল কংগ্রেসের তৃণমূল কর্মীরাই গুরুত্ব পাচ্ছে না, সম্মান পাচ্ছে না, মানুষ তো দূরের কথা। তাই তৃণমূল কংগ্রেসের কর্মীরাও থাকবে না আগামী দিন। ভোটের আগে বীরভূমে গোষ্ঠী কোন্দলে জেরবার ঘাসফুল শিবির। দলনেত্রীর নির্দেশকে কার্যত তুড়ি মেরে উড়িয়ে দিচ্ছেন শাসক দলের ছোট থেকে বড় নেতারা। অন্তর্দ্বন্দ্বে কি এবার বীরভূমে তীরে এসে তরি ডুববে তৃণমূলের? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।